খালগুলোকে আমরা খালি ওয়াল দিয়ে গেলে কিন্তু আপনাদের বন্যা থেকে রক্ষা করা সম্ভব না। এক জায়গায় ওয়াল দিল, পানি আরেক দিক থেকে ঢুকবে। আমাদের পানি ধারণ ক্ষমতাটা বাড়াতে হবে। 10 বছর 15 বছর আগে যে পরিমাণ বৃষ্টি হতো জলবায়ু পরিবর্তনের জন্য, এখন সে বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা জানেন এই সিলেট শহরে 10 বছর আগে যতগুলো পুকুর ডোবা ছিল, আজকে কিন্তু সেই পুকুর ডোবা কিছুই নাই, সব কিন্তু রাস্তা তালাকার তৈরি হয়ে গেছে। তো এই জন্যই বর্ষার সময় পানি ধারণ করার ক্ষমতা নাই দেখে আজকে আপনার বাড়ির ভিতরে পানি ঢোকে, স্কুলের ভিতরে পানি ঢোকে। এইগুলো কারণ হলো পুকুর নাই দেখে এই পানিগুলো যাবে কোথায়? পানিগুলো আপনার এই বৃষ্টি পানিগুলো আপনার বাড়িতে ঢোকে, রাস্তার উপরে ঢোকে, স্কুলের ভিতরে ঢুকে যায়। এই জন্য আমরা যেটা ভুল যেটা করেছি সেটা তো শুধরানো যাবে না। এখন যেটা আমাদের করতে হবে যে বর্তমান পরিস্থিতিতে কিভাবে আমরা সিলেটবাসী ভালো থাকবে, সুনামগঞ্জবাসী ভালো থাকবে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের আমরা আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমে এখন যেমন করে আপনাদের ভোগান্তি হয়েছে সেই ধরনের ভোগান্তি হবে না। বর্ষার সময় আমরা হলাম মাটির দেশের মানুষ, আমরা একটা বাংলাদেশ একটা বডি। আমাদের উজান থেকে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই পানি আমাদের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে যায়। তো আমাদের বাপ দাদারা এই ধরনের বন্যা দেখে আসছে, আমরাও দেখছি, আমাদের নতুন প্রজন্মরাও দেখবে। কিন্তু আমাদের বাপ দাদাদের সময় বন্যা হলেও কিন্তু ঘর বাড়িতে পানি কম আসতো, কারণ তখন শহরের ভিতরে অনেক ডোবা নালা খাল ছিল। এখন বলেন সিলেট শহরে কয়টা খাল আপনার আছে? সব খালে ভরাট হয়ে গেছে। কয়টা পুকুর আছে সব পুকুর ভরাট হয়ে গেছে, কোনো ডোবা নাই। সুতরাং এই পানিগুলো তো আপনাদের এই পানি তো রাস্তার উপরে থাকবে। সুতরাং এটার জন্য যাতে করে পানিগুলো শহরে না ঢোকে, আমরা এখানে সুরমা নদী, কুশিয়ারা নদী এই সংলগ্ন খালগুলোকে আমরা খনন করার প্রকল্প হাতে অলরেডি নিয়েছি, কাজ শুরু করে দেবো। করলে পরে ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের সময় আমার মনে হয় একটা সহনীয় পর্যায়ে থাকবে। আপনাদের নতুন মেয়র মহোদয় আছে, উনি খুবই এনার্জেটিক, উনি বিদেশি ছিলেন, ওনার কাজ করার অনেক আগ্রহ আছে। উনি আন্তরিকতার সঙ্গে সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেন, যেটা আমার গাড়িতে বসে উনি বলেছেন। আপনারা সকলে ওনার সঙ্গে এবং আপনাদের প্রান্তীয় সংসদ সদস্যের সঙ্গে যদি আপনারা থাকেন, ইনশাল্লাহ বরিশাল, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিলেটের এই এলাকার আপনাদের আগামীতে উন্নয়ন হবে এবং বর্ষা মৌসুমে যাতে করে আপনাদের পানি আচ্ছা যেটা এখানে আগামী বর্ষায় যাতে করে আপনাদের ফ্লাডে এফেক্টেড না হয় সেই ব্যাপারে ওনারা দৃঢ় পদক্ষেপ দেবেন এবং আমার পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত সহযোগিতা করার আমি মেয়র মহোদয়কে বলেছি। আপনার সকলের কোনো সমস্যা হলে আমাকে সরাসরি ফোন করবেন, আমরা আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো। এটা হচ্ছে আমার সামনে যে রাস্তাটা, এখানে অলরেডি কিন্তু আগে একটা প্রতিরক্ষা বাঁধ ছিল, অনেক পুরাতন প্রতিরক্ষা বাঁধ। এটাকে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি, এটাকে আরো স্ট্রেংথেন করবে মানে আরো শক্তিশালী করবে এবং এখানে 500 মিটার আছে এবং আরো 150 মিটার এটা লং আরো দৈর্ঘ্যটা আরো বৃদ্ধি করবে। সেই 150 মিটার কাজ শুরু হয়ে যাবে। এটা হলে পরে এই এলাকাটা বর্ষা মৌসুমের সময় পানি থেকে রাস্তাটা নষ্ট না হয়। আপনারা আমার সময় 12টার সময় প্রায় যেতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা সবাই সকাল থেকে অপেক্ষা করেছেন এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সুখী সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সিলেট সব বড় বড় শহর যেগুলো আছে সেটাকে বন্যা থেকে রক্ষা করতে হবে, তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ করতে সক্ষম হব। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দোয়া করবেন যাতে করে ওনার স্বপ্ন বাস্তবায়ন